এই প্রথম রাজ্যের কোনো বিধায়ক দুর্গাপূজার সময় একটানা 100-র অধিক পুজো মণ্ডপে শুভেচ্ছা জানিয়ে পরিক্রমা করলেন। রেকর্ড গড়লেন ইটাহারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মোশাররফ হোসেন। মহা অষ্টমী ও নবমীর সন্ধ্যায় টানা কর্মসূচি নিয়ে একের পর এক পুজো মণ্ডপে পৌঁছে স্থানীয় পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন তিনি। প্রতিটি মণ্ডপে গিয়ে পুজো কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং সবার সঙ্গে মিলেমিশে উৎসবের আনন্দ উপভোগ করেন। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এই রেকর্ড নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। বিধায়কের এই উদ্যোগে ইটাহার সহ গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে বিধায়ক আর কি বললেন শুনুন বিস্তারিত। এবছরের দুর্গা উৎসবের শারদীয়ার অনেক শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে মহানবমীরও শুভকামনা জানাচ্ছি। আমিও প্রথমে যখন রফিক বললো, আমার অফিস থেকেও বললো যে কসবা পূজা, আমি ভাবছি কসবা তো দুর্গা পূজা এর আগে হয়নি, তা মনে হলো ঠিকই প্রথম পুজো। আজকে আমাদের মহানবমীর আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ইটাহার ব্লকে প্রায় প্রতি বছর আমরা 110টা 15টা পুজো পরিক্রমা করি, শুভেচ্ছা বিনিময় করতে আমি নিজে উপস্থিত হই। সশরীরে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য বিভিন্ন বার্তা নিয়ে দুর্গা উৎসবের শুভেচ্ছা নিয়ে আমি প্রত্যেকটি দুর্গা মণ্ডপে তাদের আমন্ত্রণে প্রতি বছরেই আমি যাই, উপস্থিত হই। এবছরে 100-র অধিক দুর্গা পুজোয় আমরা পরিক্রমা করলাম। দিনের বেলা পর্যন্ত আমাকে করতে হয়েছে সবগুলো পুজোয় উপস্থিত থাকার জন্য। সবার সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছি। সবাইকে নিরাপদে থাকার কথা বলে এসেছি। আমাদের অধীনে ওরা ভালো থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে সবাই ভালো থাকবেন। এখানে সব মানুষকে আমি দুর্গা উৎসবের অনেক শুভেচ্ছা জানিয়ে এসেছি। আমার ইচ্ছে ছিল যে 5 বছর প্রতিবারে 100-র অধিক দুর্গা পুজো মণ্ডপে দুর্গা উৎসবে আমি পৌঁছাই, সশরীরে উপস্থিত হই। অতীতে কোনো এমএলএ মিনিস্টারও এরকম 100টা দুর্গা পুজো দুর্গা উৎসবে পৌঁছাবে এরকম কোনো নজির নেই। আমার কষ্ট হলো এই শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভ্রাতৃত্ব চিরন্তন বন্ধন যেটা ইটাহারে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এর উদ্দেশ্যেই আমি সবার কাছে বার্তা নিয়ে যাই। মূলত আমি বলেছিলাম 21-এর পরেই ইটাহারে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় উদযাপন করুন। এই কথাগুলো বলার জন্য আমি গেছিলাম। ধর্ম যার যার উৎসব সবার নেত্রীর পদ অনুসরণ করে, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এই প্রিয় সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের, সনাতন মানুষদের যে সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসবের এবং আগাম শুভ বিজয়ের অনেক আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন আমি জানাচ্ছি। এবং আগামীতে কয়েকদিন পরেই আমরা ইটাহারে সর্বপ্রথম আমি নির্বাচিত হওয়ার পরে, এমএলএ হওয়ার পরে আমরা বিজয়া সম্মেলনী শুরু করেছিলাম। প্রায় 3000 মানুষজন নিয়ে আমরা আবার বিজয়া সম্মেলনী করতে চলেছি। সবাইকে সে আমন্ত্রণ, প্রত্যেকটি দুর্গা উৎসব কমিটিকে আমন্ত্রণও আমি জানিয়েছি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।